গাইস আমরা রেডি হয়ে গেছি আর আজকে আমরা ঢাকি নদী ঘুরতে যাচ্ছি। দিদি বাড়িতে এলে মোটামুটি আমরা যাই, কিন্তু আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম আর তারপর থেকে এই শুরু হয়েছে, মানে আজকে যাচ্ছি ঘুরতে। ভেবেছিলাম যে দিদিদের যে ধান জমি আছে সেখানে যাবো, যারা চলে গেছে মানে ক্ষেতের কাজ করার জন্য। তো কি খোয়া কি আছে, খোয়া কিছু একটা হয়, মানে ধানের যে নতুন যে বীজগুলো লাগায় সেটারই গোড়াতে কিছু একটা করতে হয়। ভেবেছিলাম যাবো, কিন্তু আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা যাচ্ছি এখন ঢাকি নদী। বাজে এখন বেলা 11টা, কালকে রাত্রি থেকে কারেন্ট নেই, যার জন্য ফোনে চার্জ করতে পারছি না। 59% ও চার্জ করতে পারিনি লাইন না থাকার জন্য। 59% চার্জ আছে, সেই জন্য এখন আর বড় ভিডিও করবো না, রাস্তাতে একটুখানি ভিডিও করো, তারপরে আমরা যাবো নৌকো চড়তে। তো চলো, নৌকো চড়তে আমার খুব ভালো লাগে। আর আমার সঙ্গে যাচ্ছে এই যে পেরি আমার সঙ্গে যাচ্ছে, আমি আর আয়ান যাচ্ছি। মনা যাচ্ছে না, বলেছিলাম যাওয়ার জন্য, ও যাবে না। করছি ছোট ছোট বের আগে, দেরি হচ্ছে। মনে আমার ফোনটা একটু চার্জ করে থাকে যদি কারেন্ট চলে আসে, ঠিক আছে? এই যে এই ফোনটা রেডমিটা, ঠিক আছে? ঠিক আছে চলো। ও যাবে না। আচ্ছা আমার আইফোনের চার্জারটা ব্যাগে আছে, ঠিক আছে? বসবো? মুখটা অবস্থা হয়েছে দেখ আমাদের। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে হাওয়া নেওয়ার জন্য বাইকে, এই যে। আর প্রচুর রোদ, কিন্তু সানগ্লাসটা ভুলে গেছি। আমার নিয়ে মাখতে পারি। হ্যাঁ সানগ্লাসটা মনে হচ্ছে একটু ভালো হতো, ভুলে গেছি। যাই হোক চলো পৌঁছাই, ব্যাটারি কম আছে, ঠিক আছে চলো। গাইজ আমরা চলে এসেছি। আর এই দেখো একটা এখন স্টার্ট দিল, একটা লঞ্চ মানে নৌকো ছাড়লো এখন। এই দেখো এই নৌকোটা এখন ছাড়লো, 10 মিনিট পরে আবার একটা ছাড়বে। আমরা ওইদিকে যাব, কারণ এটা ভিড় আছে। আর এখন তো বেলা পুরো ফাটা পড়ে আছে, ঠিক আছে? চলো আমরা নিচের দিকে যাচ্ছি, আমি না আস্তে আস্তে। কি মজা লাগছে, আমি অনেকদিন পরে এখানে এসেছি, অনেকদিন অনেক বছর পর। ও তুই প্রথমবার না, আপনি প্রথমবার এসছে। সুন্দর লাগছে গাইস। আর এখন ঠান্ডা পড়ে আছে বলে পানিটা কম, এই দেখো। হ্যাঁ এই দেখো নৌকো যাচ্ছে, চল। গাইস আমাদের এই দিকটা ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি ওই ঘাটে। ওই ঘাটে আমাদের মানে আমরা বোটে করে ওদিকে যাব, নৌকোতে করে ওদিকে যাব। চলো, আমার দারুণ ভালো লাগছে, কারণ আমার এই জিনিসগুলো আমি এত বেশি ভালোবাসি। আর আমি তো এটা সেকেন্ড টাইম, বাট আমার খুব ভালো লাগছে। চলো, হাঁপাচ্ছি রীতিমতো, মানে এক্সাইটমেন্টে। আসো 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 না তুমি, सुन ना এখানে সেখানে সেখানে अमन से व्यू ले ले, ठीक है? और हम जा रहे कल वकील के दूसरा वकील का पास, ঠিক আছে? দেখো আমরা দুজনে তিনজনে এসেছি, ব্যাস। দাঁড়া আসো, ওই ঘাটে যাবো, চলে আসো, ওই ঘাটে যাচ্ছি, আসো আসো। কি বলছি, সব দিকে যাচ্ছি, আপনি দেখে আয়। চলে এসেছি নৌকোতে। নৌকোতে এটা নৌকো বলে তো, কি বলে? নৌকোই তো। আচ্ছা এখান থেকে সুন্দরবন যাওয়া যায়? সুন্দরবনই এটা না? ও তো এদিকে তো গাইজ এখন আমরা যেখানে আছি এখান থেকে সুন্দরবন আর কি রায়দিঘি, সুন্দরবন রায়দিঘি সন্দেশখালী, সন্দেশখালী জানিস না? আমিও নাম শুনেছি, কোনটা আমিও জানি না। তো এখান থেকে মোটামুটি যাওয়া যায়। আর এখন আমরা যাবো ওইদিকে, ওইদিকে যাবো। ওইদিকে আমাদের কোনো কাজ নেই, শুধু এটা চড়বার জন্য ওটাতে ওঠা। ওদিকে যাবো, আবার ওদিক দিয়ে এদিকে আসবো, তারপরে যাবো বাড়িতে, ঠিক আছে? তো চলো, এটা এখন গাইস চলো।
আমরা চলে এসেছি এদিকে, আর এদিকে আমাদের কোনো কাজ নেই, শুধু ঘোরবার জন্য একটু আসা। আর এখন আমরা চলে যাবো জঙ্গলটা, কিন্তু জঙ্গলগুলো কি সুন্দর না, গাছগুলো কি গাছ, পুরো পাহাড়। আচ্ছা, কোনো আইডিয়া ছিল না, জেনে নিলাম। আসলে আমরা যাইনি সুন্দরবনে। হ্যাঁ হ্যাঁ, তো গাইস আমরা ওদিক দিয়ে ঘুরে চলে এলাম। এখানে তো যাচ্ছি এবারে উপরে, দেখি দেখে ঠিক আছে। हाँ भाई, তো খুব ভালো ঘুরলাম, খুব এনজয় করলাম। ये आ गया है। চলো আপনারা যান, সাইডে যাস না, এদিকে আয়, এদিকে আয়। हाँ। दाओ दो दो। ব্যাস, এটাকে এরকম ভাবে আটকে দিল। কে আছে? সুন্দরবন 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 এই আমরা সুন্দরবনে এসেছি। চলো, দারুণ লাগলো গাইস, দারুণ লাগলো। অনেক বছর পর, অনেক বছর পর, 2013 পর এই 25-এ ফাইনালি। ওই লাল পুরিটা আমার পরি। চলো আমরা এখানে অনেকক্ষণ ঘুরলাম, মজা করলাম, আর এখন একটু খাবো আইসক্রিম, কারণ প্রচন্ড গরম আছে। একটু হাই কর, হাই এদিকে ঠিক করে, এদিকে হাই করো। হাই কোথায় কাঁকড়া? এই ওটা কি মাছ? देख सकते हो सुंदरबन। এইগুলো না কি মাছ বলো তো? এবার আমরা যাচ্ছি আইসক্রিম খাওয়ার জন্য। এই তো এখানে। চলো। কি খাবি? কি খাবি? বাটার স্কচ, সবই ঠান্ডা হবে। বাটার স্কচ দাদা, এই 30-এর একটা বাটার স্কচ দিন। আচ্ছা কি কোন নিবি না বাইরে নিবি? ডাব্বা নিবি না কোন নিবি? ডাব্বা কি ফ্লেভার এটা? বাটার স্কচ, চকলেট, ভ্যানিলা, কি নিবি? একটা ভ্যানিলা দিয়ে দিন। আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম, এখানে দাঁড়িয়ে তো আইসক্রিম খাবো। কত হয়েছে? তারপরে গাইস বসে বসে আইসক্রিম খেতে, মুখটা ফোনটা উঁচু করে। গাইস ঘোরা আমাদের অলমোস্ট ডান, আমরা এবারে চলে যাচ্ছি বাড়ি। আর রাস্তা এখানকার এত সুন্দর, এত সুন্দর যে কি তোমাদেরকে বলি। তো এখানে আছে পেট্রোল পাম্প, আমাদেরকে নিতে হবে পেট্রোল, কারণ আমরা অনেকটা লং ড্রাইভে গিয়েছিলাম, আমার বাড়িতে যাব অনেকটা ড্রাইভ করে যেতে হবে, সেজন্য এখান থেকে নিয়ে নিচ্ছি তেল। আমরা ঘুরেছি খুব ভালো। নামতে হবে? হ্যাঁ না ঠিক আছে, তাহলে বাইকে বসে থাকি। তো আমরা যেটা করি, যা করি সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ গরম তো লাগছে এখানটাতে, ঠিক আছে। আর এগুলো আমার জন্য সত্যিই নতুন, কারণ এর আগে আমি যখন এসেছিলাম তখন আমি অনেকটা ছোটো, আমার তো সত্যি সে 2013 সাল মানে বুঝতেই পারছো। তো আমার অতটাও তখন সেন্স ছিল না, অতটাও ছিল না। তো তখন আর কি ভিডিও স্টার্ট করিনি, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারতাম না। কিন্তু এখন যেহেতু ভিডিও স্টার্ট করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করা দরকার, তাই তোমার সাথে ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে আসছি, তো আমাদের ঘোরা কমপ্লিট, আমরা চলে এলাম বাড়িতে। বুঝতে পারছিস এই যে মেঘলা মতো করেছে, কালকে তো বৃষ্টি হয়েছে। আউচ, বাইক স্টার্ট দেবে না। চলো আমরা ঘুরে চলে এলাম। আসো মা, বাবারে দেখ, তোরা বলছিলিস এত দেরি করে যাচ্ছিস, এত দেরি করে যাচ্ছিস, চলে এলাম ঘুরে আমরা। হ্যাঁ কোথায় মাছ উঠেছে? কোন দিক দিয়ে যাবো? গাইজ আমরা ঘুরে সবাই মানে বাড়িতে এসেছি, তারপরে দিদি বলছে যে মাছ ধরা হলো, তোরা খুব মিস করে গেলি। আমি দৌড়তে দৌড়তে না যাচ্ছি মাছটা দেখাবার জন্য। তো প্রচুর পরিমাণে না মৌরলা মাছ ধরা হয়েছে দিদিদের পুকুর দিয়ে, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকো। আল্লাহ হাফিজ।